পাড়ায় যে থেকেছে আর গরুর দৌড় খায়নি সে হয় মিথ্যা কথা বলছে, না হলে সে খুবই ভাগ্যবান। কিছু কিছু আশেপাশে মানুষ দেখে আমার মনে হয় যে তাদের অসম্ভব আত্মবিশ্বাস এবং তাদের কোনো অনুতপ্ততা নাই, মানে যার সাথে যে কোনো ইচ্ছা ব্যবহার করছে, এত এত নিজের প্রতি তাদের এত আস্থা যে কাউকে কোনো সরি টরি বলার ইয়ে নেই এবং তারা যা খুশি তাই করতে পারে। আমার কাছে তাদেরকে ওই সময় বেয়াদবি মনে হয়, কিন্তু তারপরে আমি যখন বললাম যে তাও আমি তো ওরকম হওয়া আমার জন্য একটু ডিফিকাল্ট, আমি সারাক্ষণই সরি বলতে বলতে উল্টে যাই। তো ভাবলাম যে এরকম একটা অ্যাটলিস্ট এই চরিত্র করার মাধ্যমে যে ওদেরকে একটু ভালো জানতে পারি, বুঝতে পারি আর কি। জি ওটাই, মানে ওটাই আমি আমার জন্য অভিনয় করা তো একটা মানে একটা মজার বিষয় হচ্ছে যে আমি যেটা না সেই বিষয়টা আমি অনেক এক্সপ্লোর করতে পারি অ্যাজ অ্যান অ্যাক্টর। ইটস মাই জব। মানে আমি সব ধরনের, মানে এটা কারণ এটা তো সাময়িক, অ্যান্ড থ্যাঙ্কফুলি অভিনয় মধ্যে অভিনয় আমাদের আসল নিজেদের ব্যক্তিগত ব্যক্তি জীবনে সেই জিনিসটা আমাদের করতে হয় না। তো অভিনয়ের জন্য অভিনয় যখন আমি স্ক্রিনে আছে ততক্ষণ আমি একটা কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি, সেটা যেই হোক, সেটা ধনেশ্বর হোক, কাজল রেখায়, সেটা ইন্সপেক্টর এসআই মোকলেস হোক, অসময় এটা এখানকার ক্যারেক্টার নাম না, এখন আমি আসলে আপনারা তো ডিস্কো বাবু হোক ফিমেল 4-এ, এইটা আমি মনে করি যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে একটা অসাধারণ সুযোগ করে দিয়েছেন। আমরা কিছুদিন পর আমরা একটা অন্য মানুষের জীবনে গিয়ে কয়েকদিন থেকে আবার চলে আসতে পারি। এটা আমার মনে হয় আমার জন্য যেন একটা মেন্টাল রিলিফ। আমার মনে হয় যেন আমার জীবনের সমস্যা দুঃখগুলো থেকে আমি সরে যেতে পারি কিছুক্ষণের জন্য। অ্যান্ড ইটস এন অনার, আমার জন্য এটা একটা বিশাল গৌরব এবং আমার খুব অনারের বিষয় যে আমরা এই কাজটা করতে পারি। I think everything. I think any shoot, any character. কারণ আপনি চিন্তা করে দেখেন, আমাদের আর্টিস্ট হিসেবে আমাদের প্রাইমারি জবটা কি? আমরা যখন একটা চরিত্রে হ্যাঁ বলি, ওই চরিত্রের মস্তিষ্কে ঢোকা, এই মস্তিষ্কে ঢোকার বিষয়টা কিন্তু অনেক কঠিন এবং আমাদের বেশিরভাগ সময় আমরা হয়তো পুরোপুরি জিনিসটা করতে পারি না, কিন্তু প্রসেসটা আমি খুবই এনজয় করি এবং সেটা করার জন্য যেটাই করতে হয় আমি কোনো কিছু স্পেসিফিক বলবো না। তাহলে বলতে আমার এই চরিত্র করতে ভালো লাগে না, ওই ওই যাত্রাটাই আমার কাছে খুব প্রিয়। আমি তো সবসময় এনজয় করি, আমার কাছে এটা হচ্ছে রিলিফ। আমি বলছি আমি এখন এই মুহূর্তে একটা কাজ করছি অনম বিশ্বাসে। আমার এবার একটা বিভিন্ন পেশাগত ব্যক্তিগত কারণে খুব খারাপ সপ্তাহ যাচ্ছিলো। কালকে রাতে আমার শ্যুট ছিল, আমি যখন রিহার্সাল করা শুরু করলাম, হুট করে মনে হলো যে আমার মন থেকে সব ওজন চলে গেছে। আমি হুট করে একটা মানে খুবই সুন্দর হিমেল বাতাসওয়ালা একটা বিচের পাশে বসে থাকলে যে অনুভূতিটা হয়, আমি শুটিং করার সাথে সাথে আমার মনে হয় সেই অনুভূতিটা আমার মধ্যে হচ্ছে। তো এর চেয়ে ভালো আমাদের এই ব্যাপার, আমরা যে কত ভাগ্যবান যে এর চেয়ে ভালো অভিজ্ঞতা হতে পারে না। এইটা কিন্তু আমাদের বয়সে যারা আমাদের তখন খামাখা লুকিয়ে লাভ নেই, আমাদের তো বেশ ভালো বয়স হয়েছে। আমরা যেটা আগে বড় পাড়ায় থাকতাম, পাড়ায় যে থেকেছে আর গরুর দৌড় খায়নি সে হয় মিথ্যা কথা বলছে, না হলে সে খুবই ভাগ্যবান। আমাদের সবারই কম বেশি খেতে হয়েছে গরুর দৌড় ওই সময় ছোটোবেলায়, বড়োবেলায় সৌভাগ্য যে খেতে হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।